আজ বারে রবিবার, কিন্তু কিচ্ছু করার নেই। ভাগ্যতে এতটাই ছ্যাঁদা ভর্তি, মানে ফুটো ভর্তি, আর কিচ্ছু করার নেই। আজকের দিনে আমার ডিউটি যেতে হয়েছে, আমি ডিউটি থেকে এবার বাড়িতে যাচ্ছি। আমার শরীর একদম টানে না, বিছানা শুধু বলছে কখন আসবি কখন আসবি, আমি শুধু বিছানার অপেক্ষাই করে যাচ্ছি। আমার ঘুম পাচ্ছে, শরীর টানে না, চুলটা ঠিক করতে যাচ্ছি কিন্তু চুলটা উড়ে যাচ্ছে, কারণ আমার চুল কমে গেছে, মানে অনেক হারে কমে গেছে। আমি কি বলি আর, এই সামনে চারিদিকময় গাছপালা ভর্তি আর জ্যাম হয়ে গেছে। এই অসময় আবার এইসব ছবি দেখানোর কী দরকার আছে? জ্যাম হয়েছে, অটোয় উঠেছি, এখন অটোয় করে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যেতে যেতে কত কিছু চিন্তা ভাবনা হচ্ছে, শুধু অটোয় বসে আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, সামনে বসেছি আরও উল্টে ঘুম পাচ্ছে, আমার ঘুমে চোখ দাঁড়া যায় না, কি ঘুম পাচ্ছে। তবু সামনে বসেছি, এবার ঘুমোলে তো পড়ে যেতে হবে। আর এত জ্যাম, এত কি বলবো আর। তোমরা দর্শন করো কি হচ্ছে। সামনে একজন 4 চাকা 4 মাথার মোড়ে গাড়ি ঘোরাচ্ছে, আর আমরা এই অটো করে যাচ্ছি। আর ঝাঁকা ঘুরি টেনে যাচ্ছে, আর কি করা যাবে। যাই বাড়ির দিকে, টুকটুক টুকটুক করে বাড়ির দিকে যায়। হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে, কেন এর কি ইচ্ছা হয় না সামনে যাওয়ার জন্যে, শুধু দাঁড়িয়ে যাচ্ছে। এবার ফোনে দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু সামনের দিকে দুটো গ্রিন লাইন হয়ে আছে, কারণ যাতায়াত করা যাচ্ছে, কিন্তু তবু যেতে যেতে বেলা চালা হয়ে যাচ্ছে। ওই যেমন দেখা গেল ওই সবুজ হয়ে আছে, কিন্তু যাবে না, কিচ্ছু করার নেই। এই আমার খুব কষ্ট হচ্ছিলো বলে বসে বসে আর কিছু করে না বলে একটু ভিডিও করি। তোমরা দেখো, এই আমরা ভিডিও করতে করতে, মানে সরি আমরা না, আমি ভিডিও করেই যাচ্ছি। তোমরা দেখো, খুব ভালো লাগবে। কিন্তু ভালো তেমন লাগার কিছু নেই, ওই আমার রাস্তাঘাটে কতটা কি গাড়ি চলাচল করছে সেই দেখছি। কারণ একটু দিন দিন ছুটি হয়েছে তো, কারণ এই আলো থাকাকালীন আমার জীবনের কোনো কাছ থেকে ছুটি হয়নি, এই প্রথমবার কাছ থেকে এত তাড়াতাড়ি ছুটি হলো। এই যায়, আগিয়ে যায়, সামনে এই আগিয়ে যেতে যেতে কত জায়গা, কত কিছু আছে। তোমরা সব দেখো, কেউ কেউ দেখো নি, কেউ কেউ জানো না। জায়গাটার নাম হলো বারুইপুর। সরি, বারুইপুর না, ঘণ্টেশ্বর মোড়, বারুইপুরের মধ্যে। আর ঘণ্টেশ্বর মধ্যে কিছুটা সামনে গিয়ে আমাদের আছে জোড়া মন্দির, যেটা বাবা শিবের মন্দির। উনি ওখানটায় বসে থাকেন। ওখান থেকে আমরা জল নিয়ে জয়রামপুরে গিয়ে ঢালতে যাই। এই সেই আমাদের জোড়া মন্দির, এই গায়ে গায়ে চলে এসছে এই জোড়া মন্দির। তার পাশে এই গঙ্গার পুকুর আছে, এই আমাদের জোড়া মন্দির। আর এই কিছুটা ওপরেই আমাদের বারুইপুর কলেজ আছে। আদিযোগীর পিকচার নয়, সরি, ওইটা একটা স্ট্যাচু টাইপই বলা যায়। ঠিক আছে, আর দেখো এবার সামনে কত কিছু আছে। আমাদের বারুইপুর কলেজ ছেড়ে এবার চলে যাবো, এই হলো মেন গেট। আমরা মেন গেট দেখাই, ঠিক আছে, মেন গেট দেখায়, ব্যাক সাইড গেট দেখায় না। এই যা আগিয়ে যাচ্ছি, মেন গেট দেখিয়ে এই আগিয়ে গেলাম। আর ব্যাক সাইড থেকে আগে যখন কলেজে 1 মাস গিয়েছিলাম, ব্যাক সাইড গেট নেই ঠিকই, কিন্তু ওই যে মেন গেট, তখন ব্যাক সাইডে গেট ছিল না, আমরা ওখান থেকেই চলে আসতাম। এই কিয়াতলার এটা পার হচ্ছে, এই যাচ্ছি বাড়ির দিকে যাব। এবার অনেক কিছু হয়েছে, রাস্তাঘাটে অনেক ব্যাগ আছে, কিন্তু এই কুকুরটা দেখো রাস্তার পাশে চুপ করে শুয়ে আছে। তার ঠান্ডায় কোঁকো কোঁকো করছে, বিচ্ছি ঠান্ডা পড়েছে আজকে। বাড়িতে যাব, এমনিতেও মাথা যন্ত্রণা করছে। তার বাড়িতে চলে এলাম, আর এসে এইবার কী করবো, তার ভয়েস ওভারটা দিয়ে দিলাম। কারণ আমি মেনলি হচ্ছে কথা, ভয়েস ওভারটা দিইনি, কারণ আমার এত কষ্ট হচ্ছিলো। পাবলিক প্লেসে এমনিতেই কথা বলতে কষ্ট হয়, তো খুব কষ্ট করে এসছি। যাকে এবারে দেখি সব যে যার মতো মানুষজনরা বাড়ির দিকে চলে যাচ্ছে যে যার, আমিও আমার মতো বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো আমাদের হ্যাপি ভ্যালি মাঠ, সামনেই আছে হ্যাপি ভ্যালি মাঠ। পিকচার কোয়ালিটি এত খারাপ হলে কি, ও সামনের দিকে জুম নিয়ে নিয়েছে, দূরের দিকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, পরের দিনকে একবার ভালো করে পিকচার কোয়ালিটি হবে, তখন দেখাবো তোমাদের। ওই দিকে দেখো কত সুন্দর হ্যাপি ভ্যালি মাঠটা। হ্যাপি ভ্যালি মাঠ পার করে এই সামনে যাচ্ছে, এখানটা আবার অনেক বড় বড় তাল গাছ আছে, 3-4টে মনে হচ্ছে পাশাপাশি, হেভি দেখতে লাগে। ওইটা আমি ছবি তুলবো বলে ভাবি, কিন্তু ছবি তুলতে পারি না। ওপরে আর চাঁদ উঠেছে, এই তাল গাছ কটা ওই দাঁড়িয়ে আছে পুকুরের পাশে, পুরো একদম পারফেক্ট পুকুরের পাশে। এই বকুলতলার মোড়, এই বকুলতলার মোড় থেকে আমরা এবার চলে যাব। চলে গিয়ে এবারে এই আমাদের ইটভাটা থেকে ফিরে একটা শুরু করলাম, কারণ আমি মেনলি হচ্ছে কথা অত টাইম পাই না, টুকটুক করে শুরু করছি। কারণ পুরোটাই করলে অনেকটা বড় রাস্তা, কারণ মিনিমাম 20 মিনিটের মতো যাতায়াত যেতে সময় লাগে। আর আমাদের রাস্তাটা তো জানোই খুব সুন্দর, আবার খুব ভালো। যেমন দেখো এই গাড্ডা,
এগিয়ে যাচ্ছে। তবু এই পারের রাস্তাটা ভালো। আমাদের ওই যদি আমতলা সাইডের রাস্তা মানে জুলপিয়া পার হয়ে আমতলা সাইডের রাস্তার দিকে যাও, আরও বিচ্ছিরি রাস্তা। এই যেমন এই রাস্তাটা কেমন একটা, কিন্তু ভালো, খারাপ নয়। কিন্তু ওই পারে যাতায়াতের মতো অবস্থা নেই। এই বৃষ্টির সময় মানে বর্ষাকালে এই গাড্ডাটা করা হয়েছে, আর রাস্তা যেদিন সারানো হবে সেদিন দেখা যাবে। এই যেমন গাড্ডাগুলো এই করতে করতে ঠান্ডাও লেগে গেছে। যা হোক, ঠান্ডার জন্যে কষ্ট হচ্ছে। এই মানুষজনেরা তার বাড়িতে যাচ্ছে, যে মতো ঘুরে টুরে হয়তো বাড়ির দিকে যাচ্ছে, বা যে যার কাজের দিকে বেরোচ্ছে। হয়তো এই দাদু রাস্তা ঘুরতে বেরোয়েছে, আর আমি যাচ্ছি আমার বাড়ির দিকে, আমার ঘুম পাচ্ছে বলে। আর কি করব, যাক আমাদের রাস্তাটা জেনে যাও, কারণ কেউ তো জানে না কারণ কোন জায়গাটা বাড়িটা বুঝতে পারলেও পারতে পারো, কিন্তু না বুঝলে বেশি ভালো। এই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আগে। এই অটোওয়ালারা কাকা পাশে বসে বসে ভালো গল্প করছিল, কিন্তু আমি ঘুমের ঘরে কিচ্ছু শুনতে পাইনি। হেভি গল্প করছিল, কিচ্ছু শুনতে পাইনি আমি। এইখানটায় এত জ্যাম, আর কি বলি, জ্যাম পরে আগে যাচ্ছে। এই দেখো এইখানটা গাড্ডাগুলো খুব বড় বড়। যা মন্দির আছে বাবা মহাদেবের, একটু প্রণাম করে নেওয়া সবার মতো। এখানে গাড্ডা প্রচুর বড় বড় গাড্ডা আছে। এই দেখলে সব গাড্ডাই নড়ানড়ি করছে ফোন টোন। তোমরা একটু অপেক্ষা করো, একটা যদি দেখতে পাও, মনে হচ্ছে দেখতে পেতে পারো। এই যে ফাঁকা জায়গাটা, এর পাশে একটা অটো আছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল, অটোটা কিচ্ছু দেখার মতো হয়নি, মানে অটোটা কিছু দেখা যায় না, পুরো টুকরে ভেঙে ঢুকে গেছে। এই রাস্তাটা অনেক বড় রাস্তা। তোমরা সব বোর হয়ে যাচ্ছ মনে হচ্ছে, কিন্তু বোর হয়ে কোনো লাভ নেই। কারণ আমার ভিডিও দেখলে এক্সাইটমেন্ট পরে আস্তে আস্তে পাবে, এক্ষুনি এক্সাইটমেন্ট পাবে না। কারণ আমি সবে নতুন নতুন ব্লগ শুরু করেছি, তো আমি খুব একটা ভালো পারি না। আস্তে আস্তে শিখতে তোমাদেরকে ভালো ব্লগ দেখাবো। আমার মুখটা দেখাতে পারলাম না, কারণ দেখালে আর তোমরা দেখবে না, কারণ আমি খুব ভালো দেখতে, তো তোমরা দেখতে চাইবে না, আমি জানি। ঠিক আছে, এই রাস্তা পারে আমাদের এই কি জায়গাটার নাম, কি জায়গাটার নাম ভুলে যাচ্ছে। ইটভাটা নয়, ইটভাটা পাড়ে এলাম তো। এটার নাম কি বলে কাঠগোলা না, হ্যাঁ কাঠগোলা বলে। এই কাঠগোলা ফিরে আমরা তো বাড়ির দিকে যাচ্ছি। এই আশপাশে আমি চুল কাটতে আসি, চুল কেটে বাড়ি যাই। আমার ফোনে ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ, কিন্তু খুব খারাপ না, খুব ভালো না। ভিডিও কোয়ালিটি খারাপ দেয় না, তা তোমরা দেখো ভিডিও কোয়ালিটি খারাপ নয়। যা হোক, ওয়াইএসের জন্য এই নড়ানড়িটা একটু কম আছে, নাহলে যদি নড়ানড়ি থাকতো তুমি দেখতে পেতে যে কী হারে কারটার জন্যে ফোন নড়বড় করছে। কি এক পরপর 3টে অটো, আমরা পিছনেরটায়, কারণ আমরা রেসে হেরে গেছে। ঠিক আছে, রেসে আমাদের কেউ জিততে দেয়নি। যা হোক, রেসে জিততে দেবে কী করে? মানে আমি যে অটোওয়ালার সঙ্গে আসছি, সে আমার সঙ্গে শুধু গল্প করছে। কত গল্প করবো আর তার সাথে। এবারে ঠান্ডায় কুঁকো করছি আমি, দিন ছিল বলে তাই জ্যাকেটটা পরিনি। অটোয় বসে এবার ঠান্ডা লাগছে, এক সাইড পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। আমি এবার অটোতে বসে এই ভিডিওটা ধরেছি, আরও উল্টে হাতে ডাইরেক্ট হাওয়া ঠান্ডা পড়েছে, আর ঠান্ডাটা পড়তে হাত একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। রবিবার দিনকে ডিউটি করে এত শরীরটা খারাপ লাগছে, আর কী বলবো, কেউ বুঝবে না আমার মনের কষ্ট। এই যেমন তাকে এবার কী হারে মানে শুধু যা একটু ফোনটা ওয়াইএস আছে বলে বুঝতে পারছে না, কিন্তু যা লেভেলের কাঠটা, যেমন চাঁদের পিঠে যেমন হয়, চাঁদের পিঠে এক সাইড ঢেকে গেলে এক সাইড উঠে মানে ছোটো ছোটো মালভূমি যেমন হয়, সেরকম টাইপের হয়ে আছে। তোমরা শুধু দেখো, ছোটো ছোটো মালভূমি দেখো। এই মালভূমি পার হয়ে আমি আমার মতো বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে চলে আসবো রে অটোওয়ালা হঠাৎ করে কোনো ইন্ডিকেটার না দিয়ে রাস্তার সামনে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। যাওয়ার ইচ্ছা নেই, পছন্দ করছে না মনে হচ্ছে যাওয়ার জন্য। হাতে ফোন ধরে আছি, কিন্তু আমি আমার মতো ঘুমোচ্ছিলাম। আমি ধরে যা হোক করে একটু চোখ বন্ধ করে হালকা ঘুমোচ্ছি, এই ভিডিও হচ্ছে। আমি এই ভিডিও করতে করতেই সামনে কালী মন্দিরে এসে গেছে। এই কালী মন্দির পার হয়ে বাড়ি আমি আর বেশি দূর ভিডিও করতে পারবো না, আর ভালো লাগছে না। এই পর্যন্ত শেষ, তোমরা ফিরে দেখবে, কারণ সামনে আরও ভালো জিনিস আনবো। এখন নতুন শুরু করেছি, অতটা ভালো করে জানি না, কিন্তু আস্তে আস্তে শিখে গিয়ে সব কিছু ভালোভাবে করবো। ঠিক আছে, টাটা। এই জলবিয়া বাজার
এ পর্যন্ত শেষ। আমি আর কোনো কিছু দেখাবো না। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। আশেপাশে আবার দেখা হবে। টাটা।